আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমার আনলক ইংলিশ উইথ নীরব চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এইচএসসি পরীক্ষাতে 2019 থেকে 2016 সাল পর্যন্ত যত আর্টিকেল এসেছিল সবগুলো ডিটেলস আলোচনা করার জন্য চেষ্টা করব, অর্থাৎ প্রতিটা আনসার কী কারণে হয়েছে তার যুক্তি দেওয়ার জন্য চেষ্টা করব। তো আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন। তো চলুন কথা না পারে আমরা শুরু করি। প্রথমে এইচএসসি পরীক্ষা ঢাকা বোর্ডে 2019 সালের প্রশ্নটা সলিউশন করব। তো আমাদের প্রথমে যেটা আসছিল, আমরা আগে বলে নেই যে আর্টিকেল আসে 1 দাগে এবং মার্ক দাগে 5। তো আপনি চাইলে আজকের এই ভিডিওর মাধ্যমে আর্টিকেলের সকল বই দূর করতে পারেন, অর্থাৎ আজকের এই ভিডিওটা একটু ভালোভাবে বুঝতে পারলে আপনার লাইফে আর্টিকেল নেওয়ার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক। প্রথমে শূন্যস্থান দেওয়া আছে, তারপরে পার্লিমেন্টারি হাউস। তো পার্লিমেন্টারি হাউস অফ, এখানে আমরা আর্টিকেল বসাবো। আমরা জানি আর্টিকেল এ এন দা এবং প্রয়োজনীয় ক্রসও আপনি ইউজ করতে পারেন। তো এখানে আমরা কি বসাবো? পার্লিমেন্টারি হাউস অফ থাকার কারণে আপনার একটা আনসার এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা হবে দা। আমাদের নিয়ম ছিল দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ প্রথমে গ্যাপ থাকবে, তারপরে কোনো ওয়ার্ড থাকবে, তারপরে অফ থাকলে এখানে আপনাকে দা ইউজ করতে হবে। সো এতে আনসারটা হবে দা পার্লিমেন্টারি হাউস অফ। বিতে এক্সকুইটেন্টলি, শূন্যস্থানের প্রথমে অর্থাৎ গ্যাপের প্রথম লেটারটা গ্যাপের পরে ই আছে, অর্থাৎ ভাওয়েল আছে। সো আপনার আনসারটা এন হবে, এন এক্সকুইটেন্টলি। সিতে ইজের পরে ওয়ান্ডার অফ আছে। তো আমাদের একটা নিয়ম ছিল একটা ওয়ার্ডের পরে অফ থাকলে দা হবে, বাট এম ইজ আর অর্থাৎ ইজ আর ওয়াজ এই দুইটা অক্সিলারি ভার্বের পরে শূন্যস্থান থাকলে আপনাকে এ অথবা এন দিয়ে আনসার করতে হবে। সো ইজ যেহেতু আছে আপনার এখানে এ বা এন নিতে হবে। প্রথম গ্যাপের পরে প্রথম ডাবল ইউ আছে, তার মানে কনসোনেন্ট। সো আপনার আনসারটা হবে ইজ এ ওয়ান্ডার অফ। এখানে আপনি চাইলে দাও ইউজ করতে পারেন, তো আপনার জন্য বেটার হবে এ ইউজ করা, ইজ এ ওয়ান্ডার অফ। ডিতে আসুন, প্রথমে গ্যাপ, তারপরে লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি। আর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়। সো ডির আনসারটা হবে দ্য লার্জেস্ট। ইতে ওয়ার্ড, পৃথিবীতে পৃথিবী একটাই, সো আনসারটা হবে দ্য ওয়ার্ড। ইর আনসারটা হবে দ্য ওয়ার্ড। এফ এ ইজ থাকার কারণে এ বা এন দিতে হবে। শূন্যস্থানের প্রথমে হাইলি অর্থাৎ এইচ আছে, সো আনসারটা হবে এ, ইজ এ হাইলি। জিতে মেনটেনেন্স কস্ট অফ থাকার কারণে আপনি দ্য মেনটেনেন্স কস্ট অফ লিখবেন, চাইলে এ মেনটেনেন্স কস্ট অফ লিখতে পারেন, কিন্তু এখানে বেটার হবে জিতে দ্য মেনটেনেন্স কস্ট অফ। এইসে লুইস আই খান একটা প্রপার নাউন, অর্থাৎ হুবহু কোনো মানুষের নাম থাকলে তার আগে গ্যাপে আপনি অবশ্যই ক্রস লিখবেন। সো হবে ক্রস লুইস আই খান। আই দিস বিল্ডিং দিসের পরে আপনি অবশ্যই ক্রস দিবেন, দিস বিল্ডিং। সো আই হবে ক্রস। যেতে মেনির পরে সাধারণত এ বসে, মেনি এ, চাইলে আপনি ক্রসও দিতে পারেন, তো বেটার হয় মেনির পরে এ ইউজ করা, মেনি এ। এবার আমরা ঢাকা বোর্ড সহ সকল বোর্ডে সম্মিলিত এইচএসসি পরীক্ষাতে 2018 সালে সকল বোর্ড মিলে একটাই প্রশ্ন হয়েছিল। তো আমরা এই প্রশ্নটা সলিউশন করব। প্রথমে দেওয়া আছে ইজ ইন্ডিপেন্ডেন্ট, আর আমরা জানি ইজের পরে এ বা এন বসে, তো ইন্ডিপেন্ডেন্ট প্রথম আই আছে, সো আনসারটা হবে ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বিতে ডিসেম্বর 1697, আমরা জানি গুরুত্বপূর্ণ তারিখেটাকে দা হয়, সো আনসারটা হবে দ্য ডিসেম্বর 1671। সিতে এজ গ্যাপ রেজাল্ট, তা আমরা জানি এজের পরে সাধারণত এ হয়, তার অর্থ হবে ফলশ্রুতিতে, এজ এর রেজাল্ট। ডিতে গ্রেট মেনি। ইতে আসছিল ফ্রিডম অফ থাকার কারণে আনসারটা হবে দ্য ফ্রিডম অফ। এফ এ মেন হো, এম এ এন মেন, এর আগে শূন্যস্থান থাকলে এ লিখতে হয়, কিন্তু মেনের পরে ডাব্লিউ কোয়েশন থাকলে দা লিখতে হবে। সো এফ আনসারটা হবে দ্য মেন হো। জিতে ইজ আছে, সো আনসারটা এ বা এন হবে, যেহেতু গ্যাপের পরে পি আছে প্যাট্রিয়ট, সো আনসারটা হবে ইজ এ প্যাট্রিয়ট। এইসে রিয়েল প্যাট্রিয়ট লাভস, যেহেতু লাভস আছে, সো আনসারটা হবে এ রিয়েল প্যাট্রিয়ট লাভস। এসে আনসারটা হবে এ।
আই ইফোর্টস, প্রথম অক্ষরটা ই থাকায় আপনার আনসার হবে এন ইফোর্টস। যেতে প্রগ্রেস অফ অর্থাৎ অফ থাকে আপনার আনসারটা হচ্ছে দ্য প্রগ্রেস অফ। এবার আসুন ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্নটা একটু সলিউশন করে আসি। এতে ইজ আছে বিদায় আপনার এ বাই এন আনসার হবে নোবেল ভার্সেস ইজ এ নোবেল ভার্সেস, তার মানে এতে এ হবে। বিতে এম এন মেন থাকে আনসারটা হবে এম এন। সিতে হিজ পসেসিভ সাবজেক্টের পসেসিভ প্রনাউন, তার মানে হি হিম হিজ সাবজেক্টের 3 নম্বর অপশন থাকলে পসেসিভের পরে ক্রস হয়, সো হিজের পরে ক্রস হবে। ডিতে এম এন মেন, আপনি এ দিতে পারেন, একটা ওয়ার্ড ডাবল লাস্টে দা হয়, এর আগে আমরা একবার মেন পেয়েছিলাম, সো দা মেন হবে এ মেনও হবে। ইতে বিস্ট, বানানটা ভুল আছে, BEAST বিস্ট, বিস্ট হতো পশু, সো আনসারটা হবে এ বিস্ট। এফ এ বাই হিজ কান্ট্রিম্যান, পসেসিভের আগে এবং পরে ক্রস হয়, সো এফ এ বাইয়ের পরে ক্রস হবে। জিতে বেটারমেন্ট অফ থাকে আনসারটা হবে জিতে দা। এস অন কন্ট্রারি, আনসারটা হবে অন দ্য কন্ট্রারি। আই আনপেট্রিয়ট ম্যান, যেহেতু ইউ আছে সো আনসারটা হবে এন আনপেট্রিয়ট ম্যান। যেতে ফর কান্ট্রি, আনসারটা হবে ফর দ্য কান্ট্রি। এবার আসুন ঢাকা বোর্ড 2016 সালের বোর্ড কোয়েশনের প্রশ্নটা একবার দেখে নেই। তো 16 সালে আসছিল, এতে আসছিল ওয়াজ পরে পপুলার, আমরা বলছিলাম ইজ আর ওয়াজের পরে এ বা এন বসে, যেহেতু পি আছে ওয়াজ এ পপুলার হবে। বিতে ইন সাগরদাঁড়ি, আমরা জানি স্থানের পরে ক্রস, স্থানের আগে ক্রস হয়, যেমন আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা, সো ইনের পরে আমি সরাসরি ঢাকা লিখেছি, এখানে হবে ইন সাগরদাঁড়ি, মানে ইনের পরে সরাসরি সাগরদাঁড়ি হবে, সো বিতে আনসারটা ক্রস হচ্ছে। সিতে ব্যাংক অফ, তার মানে অফ থাকায় দ্য ব্যাংক অফ। ডিতে কপোতাক্ষ রিভার, রিভার নদীর আগে দা বসে, ডিতে আনসারটা হবে দ্য কপোতাক্ষ রিভার। ইতে ভিলেজ ইন কেশবপুর, আমরা আনসারটা হবে দ্য ভিলেজ ইন কেশবপুর অথবা এ ভিলেজ ইন কেশবপুর। এফ এ আর্লি এজ, প্রথম ই আছে বিদায় এফ এ আনসারটা হবে আন আর্লি এজ। জিতে ইংলিশম্যান, ই থাকায় আনসারটা হবে এন ইংলিশম্যান। এস এ সফিস্টিকেট, ইন এ সফিস্টিকেট, আনসারটা হবে ইন এ সফিস্টিকেট, মানে এস এ হবে। আইতে এনজার অফ, মানে দ্য এনজার অফ। যেতে ডেভেলপমেন্ট অফ, মানে দ্য ডেভেলপমেন্ট অফ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।